আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ঢাকা শহরের কেন্দ্রস্থলে যখন ভোরের আলো পড়ে নগর ভবনের ছাদে, তখন সেখানে মানুষের জটলা দেখা যায় না সাধারণত। কিন্তু এখন ঢাকার বুকে এক অচেনা চিত্র। নগর ভবনের সামনে তালা, বিক্ষোভ, ব্যানার, স্লোগান। এটা কোনো সিনেমার দৃশ্য নয়, বাস্তবতা। একটা প্রশ্ন এখন গোটা দেশকে নাড়া দিচ্ছে, ইশরাক হোসেন কি সত্যি মেয়র হচ্ছেন? আর তার চেয়েও বড় প্রশ্ন, এই ইস্যু কি বিএনপিকে টেনে আনছে নতুন এক তীব্র আন্দোলনের দিকে? 27 মার্চ বাংলাদেশের রাজনীতিতে এক যুগান্তকারী দিন। সেদিন ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনাল জানিয়ে দিল 2020 সালের দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনের ফল বাতিল। বিএনপির প্রার্থী ইশরাক হোসেন বৈধ মেয়র। কি অবাক করা সংবাদ! আর এক মাস পর 27 এপ্রিল রাতে নির্বাচন কমিশনের গ্যাজেটও প্রকাশ হলো। তাতেও পরিষ্কার বলা হলো, ইশরাকই ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন মেয়র। কিন্তু প্রশ্ন রয়ে গেল একটাই, শপথ কোথায়? গ্যাজেট হলো, কিন্তু শপথ হচ্ছে না কেন? শুরু হয় আন্দোলন। ঢাকাবাসী ব্যানারে নগর ভবনের সামনে শুরু হয় বিক্ষোভ কর্মসূচি। প্রথমে শুধু স্লোগান, তারপর তালা, তারপর মূল গেট অবরুদ্ধ। এরপর মঞ্চ বানিয়ে দিনভর অবস্থান কর্মসূচি। এমনকি আয়োজন করা হয় কনসার্টও। দক্ষিণ সিটির নাগরিক সেবা ভেঙে পড়ে, জরুরি সেবাও বন্ধ। জনগণ পড়ে চরম ভোগান্তিতে। তবে শুধু কি এটুকুই? না, আন্দোলন এখন ছড়িয়ে পড়ছে দলীয় কক্ষপথে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বিবিসিকে স্পষ্ট করে বলেছেন, আমরা এই ন্যায্য আন্দোলনের পক্ষে আছি। সরকার যদি না শোনে তাহলে দলগতভাবে আন্দোলনে নামতেই হবে। বিএনপির শীর্ষ নেতারা বলছেন, সরকার সিটি কর্পোরেশন নিয়ন্ত্রণ করতে চায় যে কোনো মূল্যে। তাদের দাবি, এই আন্দোলন শুধু ইশরাকের নয়, এই আন্দোলন মানুষের ভোটের অধিকার রক্ষার আন্দোলন। কিন্তু সরকার কি বলছে? স্থানীয় সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, একদিকে মামলাটা বিচারাধীন, অন্যদিকে আইনি জটিলতা তৈরি হয়েছে। আইন মন্ত্রণালয়ের মতামত নিয়েই সিদ্ধান্ত নেব। আসিফ মাহমুদের পদত্যাগের দাবিও উঠেছে ইশরাকপন্থীদের পক্ষ থেকে। ফেসবুকে পাল্টাপাল্টি পোস্টও দেখা গেছে, একদিকে ইশরাক, অন্যদিকে আসিফ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই আন্দোলনের পেছনে শুধু শপথ নয়, এটি বিএনপির একটি স্ট্র্যাটেজিক এন্ট্রি পয়েন্ট। তারা দক্ষিণ সিটির অবরোধকে জাতীয় ইস্যু বানিয়ে আন্দোলনের গ্রাউন্ড তৈরির চেষ্টা করছে। তাদের উদ্দেশ্য এক ঢিলে দুই পাখি, একদিকে ইশরাককে মেয়র বানানো, অন্যদিকে রাজপথে সরকার বিরোধী গণ আন্দোলনের বার্তা ছড়িয়ে দেওয়া। অবশ্য এত কিছু পেরিয়ে এখন সবচেয়ে বড় বাধা হচ্ছে আদালত। নির্বাচন কমিশনের গ্যাজেট প্রকাশের পরপরই সুপ্রিম কোর্টের আইনজীবীরা রিট দায়ের করেছেন। শুনানি শেষে রায় দিবেন আদালত। এই একটি রায় হয়তো সিদ্ধান্তের মোড় ঘুরিয়ে দিতে পারে। এখন প্রশ্ন একটাই, ইশরাক হোসেন কি তবে মেয়র হচ্ছেন, নাকি আইনের জটিলতায় সবকিছু থেমে যাবে? আর বিএনপি কি এই ইস্যুকে কেন্দ্র করে শুরু করবে আরেকটি 2013 বা 2018 এর মতো তীব্র আন্দোলন? ঢাকা শহরের অচল অবস্থা কি ইঙ্গিত দিচ্ছে আরও বড় কিছু আসছে? দর্শক, আপনি কি মনে করেন, এই ইস্যু কি শুধুই একটি গ্যাজেটের জটিলতা, নাকি এটি হয়ে উঠছে এক নতুন রাজনৈতিক বিস্ফোরণের ঘূর্ণিপাক? কমেন্টে জানাতে পারেন আপনার মতামত। এখন এ পর্যন্তই, ভালো থাকবেন।